বন্ধুরা, প্রথমে আমরা একটি আরএস পর্চা ওপেন করে নিলাম। এটি পুরনো পর্চা, কেউ বলে মাদার কপি, কেউ বলে আরএস, নানান তার নাম এর কিন্তু রয়েছে। তো আমরা আপাতত আরএস বলে এটাকে চিনি। এখানে কিন্তু কিছু হিসাব দেওয়া আছে। তার আগে আমরা এই আরএস পর্চাটিতে কতটা পরিমাণ দাগ রয়েছে এবং সেই দাগে কতটা পরিমাণ সম্পত্তি রয়েছে সেটা আমরা আগে দেখে নেব। তো বন্ধুরা, এখানে 75-59 দাগ, শ্রেণীডাঙ্গা, পরিমাণ 1 একর 26 শতক, এখানে 2 আনা অংশে 17 শতক। এই বিষয়টি আলাদা, কিন্তু সম্পত্তির মোট পরিমাণ 1 একর 26 শতক। এবারে আমরা আমাদের প্রথম পেজে চলে যাব। আমরা এই জায়গাটিকে একটু জুম করে নেব। জুম করে নিলেই আমরা দেখতে পাবো এখানে কিন্তু নাম দেওয়া আছে। এনার নাম এলাস সর্দার, তারপরে তার পরিমাণ দেওয়া আছে 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি। এভাবে করে এখানে 16 আনা সম্পূর্ণ করা আছে। এই 16 আনার মানে হলো 1 একর 26 শতক জমির পূর্ণমান 16 আনা। 16 আনা 3টে শেয়ারে ভাগ হচ্ছে। একজন হোল্ডারের নাম এলাস সর্দার, একজন হোল্ডারের নাম আহমদ সর্দার, একজনের নাম কফিলউদ্দিন সর্দার। তো 5 আনা 6 গন্ডা 2 কোড়া 2 ক্রান্তি মিলে 16 আনা সম্পূর্ণ হচ্ছে। 3 5 15, 318, আর এখানে কড়া ক্রান্তিতে 2 গন্ডা মিলে যাচ্ছে 16 আনা। এখানে পূর্ণমান চলে আসলো। তো বন্ধুরা, বর্তমানে যদি আমি মনে করে থাকি যে মুহুরির কাজ অতএব জমি জমার কাজ আমাকে করতে হবে, সেক্ষেত্রে তো প্রথমেই আমার এই কাজটা শেখার দরকার। এটি যদি আমি সম্পূর্ণভাবে অতএব আধা আধি যদি আয়ত্তে না আনতে পারি, সেক্ষেত্রে আমি কিন্তু পরবর্তীতে কাজ এগোতে পারবো না। তার কারণ এমন কিছু বিষয়ের সমস্যা সামনে চলে আসবে যেগুলোকে সমাধান করতে গেলে আমার এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই জানা প্রয়োজন। তো বর্তমানে আমরা যেমন পূর্ণমান দিয়ে থাকি 10,000 শেয়ার, এটি কিন্তু 16 আনা। একই পূর্ণমান, এর হিসাব আলাদা, 10,000 শেয়ারের হিসাব আলাদা। 10,000 শেয়ার আমরা যারা বুঝি সে ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আমাকে এটা অবশ্যই বুঝতে হবে। তার কারণ একটি আরএস পর্চাতে যখন কড়াক্রান্তি আনায় কোনো সম্পত্তি ভাগ করা থাকে, সেটিকে কনভার্ট করে এলার শেয়ারে আনতে হয়। তারপরেই তার পুরোপুরি উত্তর পাওয়া যায়। তো বন্ধুরা, যদি আমরা এটিকে আন্দাজ করে ধরি যে 3টে শেয়ার যখন আমি 10,000 দিয়ে 1 একর 26 শতক ভাগ করে নেব, 10,000 দিয়ে তারপরে আমি 3টে শেয়ার ভাগ করব, আমার 33 অংশ বেরিয়ে আসবে, সেটি দিয়ে মেরে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝলাম বিষয়টি। কিন্তু যখনই এই 5 আনা 6 গন্ডা 2 কোড়া 2 ক্রান্তি দুজনে দেওয়ার পরে তারপরে এখানে কারো 3 আনা থাকবে, কারো 2 আনা থাকবে, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে। অতএব আমাদের এই হিসাবটাকে আগে আয়ত্তে আনতে হবে সম্পূর্ণভাবে। তারপরে আমরা এটি নিয়ে দারুণ কাজ করতে পারবো। তো বন্ধুরা, যারা কন্টিনিউয়াসলি আমাদের ভিডিওগুলি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এবারে আমাদের একটি হিসাব অন্য একটি পেজে বার করে নেব। আমি এখানে খুব সহজ ভাষায় লিখে দিয়েছি 5 আনা 6 গন্ডা 2 কোড়া 2 ক্রান্তি। এখানে 1 আনা সমান 240 ক্রান্তি, 5 × 240 সমান 1200 ক্রান্তি, 1 গন্ডা সমান 12 ক্রান্তি, 6 × 12 সমান 72 ক্রান্তি, 1 কড়া সমান 3 ক্রান্তি, 2 × 3 সমান 6 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 1 ক্রান্তি। সব মিলিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 1280 ক্রান্তিতে দাঁড়িয়েছে। এটি যদি আমি আনাগোন্ডা হিসাবে ভাগ করতে চাই তাহলে 3840 দেবো, আমার ফলাফল কিন্তু বেরিয়ে আসবে। আমার 16 আনার পূর্ণমান 3840, যেটা আমরা 10,000 দিয়ে করে থাকি, এটি কিন্তু 3840 দেওয়া থাকে। এবারে যখন আমি কোনো 10 আনা অংশ বার করতে যাব, তখন আমি 10 × 240 ক্রান্তি দিয়ে যেটাই চলে আসবে 3840 দিয়ে ভাগ করলে কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা আরও শেয়ার থেকে এলার শেয়ারে কনভার্ট করতে পারি। তো বন্ধুরা, আমার চ্যানেলে আরও সম্পর্কিত আরও 2টো ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এ বিষয়ে যদি কোনো রকম মতামত থাকে এবং কোনো বিষয়বস্তু যদি বুঝতে কোনো রকম সমস্যা ধরে আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।